আসসালামু আলাইকুম। আজকে আমি দুটো মুরগি নিয়েছি। এখানে আমি দুটো মুরগির চিকেন ফ্রাই করে দেখাবো। এখানে আমি মুরগিটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সব মশলাগুলো নিয়েছি। এখানে 2 চামচ মিক্স মশলা নিয়েছি, এখানে 1 চামচ লবণ নিয়েছি, এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি, এখানে 2 চামচ গরম মশলার গুঁড়া নিয়েছি, এখানে 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 2 চামচ টমেটো সস, 3 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ সস টেস্টিং সল্ট, একটা টক দই, 2 চামচ সয়া সস, 3 চামচ লেবুর রস। এখন আমি সব মশলাগুলো সুন্দর করে মুরগির সাথে মিক্স করব। এখানে আমি সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন আমি এখানে লেবুর রসটা দিয়ে দিলাম। এখন এখানে আমি টক দইটা দিয়ে দিতেছি। এখন এখানে আমি সয়া সসটা দিয়ে দিলাম। এখন এখানে আমি এই যে মিক্স মশলা দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিলাম, এখানে জিরা গুঁড়া দিলাম, গরম মশলা গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম, টেস্টিং সল্ট দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। এখন সুন্দর করে হাতে মিক্স করে নিলাম। আমি সুন্দর করে ভালো করে এটা ম্যারিনেট করে নিব। এটা সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে, কারণ এটা ভালো করে মেখে না নিলে এটার গায়ে ভিতরে মশলাটা ঢুকবে না। মাংসের ভিতরে মশলাটা না ঢুকলে এটা খেতে ভালো লাগবে না। এখন এই যে আমি সুন্দর করে একটু সময় নিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে নিতেছি মশলাটা। এই তো আমার মশলাটা মিক্স করা হয়ে গেছে। এখন এটা আমি 30 মিনিট পুরো রেস্টে রেখে দেব। এখন আমি 30 মিনিট পরে ফিরে আসলাম। এখন এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, এখানে আমি পানি নিয়েছি। এখন আমি এই যে ময়দাটা দিয়ে দেব। এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, হাফ কাপ কর্নফ্লাওয়ার দিলাম। এখন সুন্দর করে দুটো আমি সুন্দর করে মিক্স করে নিব। এখন মুরগিটা সুন্দর করে কুট করে নিতেছি। এই যে সুন্দর করে প্রথমবার আমি কুট করে নিয়ে ধুয়ে আবার সুন্দর করে আমি কুট করে নিতেছি। এই যে এটা সুন্দর করে ভালো করে কুট করে নিতে হবে, নাহলে এটা মচমচে হবে না, খেতে ভালো লাগবে না। এই যে আমি আরেকটা নিয়ে দেখে দিতেছি। এই যে এটা আমি সুন্দর করে কুট করে নিয়ে আবার পানি দিয়ে ধুয়ে আবার ভালো করে কুট করে নিতেছি। এই তো এটা ভালো করে কুট করে নিতে হবে। আমি এখন সবগুলো কুট করে নিলাম, সবগুলো যে আমি করে নিতেছি। যেটা আমি ভালো করে যে আমার সবগুলো কুট করা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেলটা দিয়ে দিলাম। এখন আমার তেলটা গরম হয়ে আসলে এখন আমি সব চিকেনগুলো ভেজে নেব। এটা আসলে বেশি হাই হিটে ভাজা যাবে না, এটা মিডিয়াম হিটে ভাজতে হবে। এখন আমি এই যে সুন্দর করে ভেজে নিতেছি সব চিকেনগুলো। এই তো আমি সব চিকেনগুলো ভেজে নিতেছি। এই তো আমার চিকেনগুলো প্রায় হয়ে গেছে। এই যে এখন আমি সুন্দর করে সবগুলো ভেজে নিতেছি। আমি এখানে দোকান থেকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেটগুলো এনেছিলাম, এখন এগুলো ভেজে নেব। এই যে আমি সুন্দর করে এই যে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই যে সবগুলো চিকেন আমি উঠিয়ে নিতেছি। এখন আমি এখানে সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দেব। এই যে এখন আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। এই যে আমি ভেজে নিতেছি সুন্দর করে। এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিতেছি। আমার চিকেনগুলো রেডি হয়ে গেল। আশা করি আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন। এই তো আমার চিকেন ফ্রাইটা দোকানের মতো হয়ে গেল। এই যে দেখেন, এটা খুবই মজা হয়েছে। দেখেন কতটা মচমচা হয়েছে, একদম দোকানের মতো, কেএফসির মতো। দেখেন খুবই সুন্দর হয়েছে। আশা করি সবাই বানিয়ে খাবেন, ভালো লাগবে, বাচ্চারা অনেক পছন্দ করবে। সবাই ভালো থাকবেন।